আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টা যত বাধা বিপত্তি ষড়যন্ত্র যাই হোক, আমি থেমে থাকবো না, আমি এগিয়ে যাব, চলমান থাকবে, এটাকে আমি অব্যাহত রাখবো। যেমন যে বর্জ্যটাকে কিভাবে ক্লিন করবে, ওখানে আমি দেখলাম স্টলে তারা একদম লিখে রেখেছে কোন বিনে কী থাকবে। হ্যাঁ, অত্যন্ত চমৎকার একটা আইডিয়া। এবং তারা প্লাস্টিকটাকে কিভাবে আলাদা করে পরিবেশ বান্ধব করবে। এবং আমাকে দুটো কলম উপহার দিয়েছিল, সেই কলম দুটো তারা নিজেরা তৈরি করেছে কাগজ দিয়ে, পরিবেশ বান্ধব। এবং সেই কলমের ভিতরে বীজও দেওয়া আছে। কালি শেষ হয়ে যাওয়ার পরে কোনো কারণে যদি আমি রাস্তায় ফেলেও দিই, ধরে নিলাম ফেলে দিলাম, সেই বীজ থেকে আবার সেখানে একটা গাছ হওয়ার সম্ভাবনা আছে। এই যে পরিবেশ বান্ধব চিন্তা, এটাকে আমরা প্রতিটা ঘরে ঘরে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আশা করি যে আপনাদের উদ্যোগ ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, এইটা করতে আমাদেরকে অনেক সাহায্য করবে। আমরা আগে গ্রিন কিভাবে করব যদি ক্লিন না করি? আগে পরিষ্কার করতে হবে, তারপরে গিয়ে আমরা সবুজায়ন করব। এর মধ্যে আমার ছোট্ট একটি সন্তানের মতো, সন্তানের চেয়েও ছোট, আমার ছেলে অনেক বড়। একটা সুন্দর একটা আইডিয়া দেখলাম কিভাবে তারা সবুজায়ন করবে, ছাদ বাগান করবে। এবং ছাদ বাগানের পাশাপাশি আমি জিজ্ঞেস করলাম, এখন তো বর্ষার সময়, আমি বলার আগেই সে বলে ফেললো যে আমরা যখন এটা পাবলিসিটি ক্যাম্পেইন করি, আমরা ছাদ বাগানে যাদের বাসায় যাই তাদেরকে আমরা বলি যে সামনে ডেঙ্গু, আপনার ছাদ বাগানে পানি যাতে 3 দিন জমে না থাকে। আমি বলার আগেই তারা বলে ফেললো। এই যে সচেতনতা, এটাকে আমরা প্রতিটি বাসা বাড়িতে যাতে আমরা পৌঁছে দিতে পারি, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আর একটু আগে ইউথ ফ্রমের যে ছেলেটা বক্তব্য রাখলেন, অত্যন্ত চমৎকার তাদের উদ্যোগ। 3টা জিনিস নিয়ে যারা কাজ করছেন, এটা ভালো নগর উপহার দেওয়ার জন্য এবং একটা আধুনিক নগর গড়ার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন। তাদের মেম্বারের সংখ্যা নাকি 1500। আমি তাদের সাথে কথা বললাম, আমি তাদেরকে বলেছি তোমার সাথে যদি আমার আগের পরিচয় হতো তাহলে কোরবানির বর্জ্যের সময় তোমাদেরকে কিছুটা কাজে লাগাতে পারতাম। কারণ তোমরা স্বেচ্ছায় তোমরা নগর উন্নয়নের সামাজিকভাবে জনসেবাকে তোমরা প্রাধান্য দিয়ে কাজ করো। আমি তাকে দাওয়াত দিয়েছি, অফিসে আসলে তাদের সাথে বিভিন্ন সামাজিক কাজগুলো করার আমন্ত্রণও জানিয়েছি। এই যে মহৎ কাজগুলো যারা করছেন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় যার মতো করে, আমরা যদি একটা জায়গায় সবাইকে নিয়ে কাজ করতে পারি, যেমন নগর উন্নয়নে আমি যতটুকুই পারি চেষ্টা করছি। আমি শতভাগ কতটুকু পারবো আমি নিজেও এখনও জানি না, তবে আমার একটা কনফিডেন্স লেভেল আছে যে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টা যত বাধা বিপত্তি ষড়যন্ত্র যাই হোক, আমি থেমে থাকবো না, আমি এগিয়ে যাব, চলমান থাকবে, এটাকে আমি অব্যাহত রাখবো। একটা পর্যায়ে গিয়ে কিছুটা হলেও আমি সফল হতে পারবো বলে আমি মনে করি।